বিসমিল্লাহির রহমানির রাহিম। সীমাস কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি লাউ। এখানে আমি মাঝার সাইজেরটা লাউ নিয়েছি। লাউ দিয়ে আমি আজকে পাবদা মাছ দিয়ে আজকে একটা ঝোল পাক করবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে পাবদা মাছ দিয়ে লাউ দিয়ে আমি ঝোল পাক করি। তা আমি একটা প্যান বসাইছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো আগে পাবদা মাছগুলো ভাজার জন্য। তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দেবো। আর পাবদা মাছ দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, তা না হলে কিন্তু এরকম অনেক ছিটকে যায়, চোখে মুখে যা করবে। আর পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু গুঁড়ামরিচ দিলে ভালো হয়, তাহলে মাছটা আর কি ছিটাছুটি করে না। তো আমাদের যে মাছটা হয়েছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচা। পেঁয়াজটা একটু বাঁধা বাঁচাতে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, পানি দিয়ে দিব আমি কাঁচামরিচ বাটা, 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। আমি এই যে মশলাটা এখানে প্রায় 10 মিনিট মতন কষাইছি। এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একদমই সহজ, যারা রান্না করতে পারবে না এইভাবে রান্না করলে একদমই খুবই সুস্বাদু হবে এবং খুবই তাড়াহুড়া করে হবে, কোনো ঝামেলা হবে না। একদমই সহজ একটা রেসিপি। তো দেখুন আমার এই যে লাউটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু টমেটো দিয়ে দিব আর একটু স্বাদটা দ্বিগুণ করার জন্য। তো আমার এটা কষানো হয়ে গেছে, প্রায় আমি 20 মিনিট মতন কষাইছি লাউটা। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা আমি একদমই কমে দিলাম, কারণ কষানোর ভিতরে আমার লাউটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো আমি এখন ডাক্তারটা খুলে দেখবো কী অবস্থা আছে। তো আমার এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব। দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচা। তো দেখলেন তো আমার যে লাউ তরকারিটা। আপনারা আমার মতন এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই যে রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।